গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তো একটা নতুন সকাল, আজ চোখ মুছতে মুছতে চলে এলাম আবার সেই রান্নাঘরে, আবার সেই পুরনো রুটিন। তো যাই হোক, এদিকে স্যালাড বানিয়ে নিয়েছি আর ওদিকে প্রভুর জন্য ছাতুও গুলে নিয়েছি, কেননা প্রভু ছাতু খেয়ে একটু স্যালাড নিয়ে চলে যাবে আর বাকিটুকু আমি খেয়ে নেব। আর এদিকে পাকা বুড়িকে রেডি করে স্কুলেও তার ফাঁকে পাঠিয়ে দিলাম, কেননা ওর তো সকাল সকালই স্কুল। আর এদিকে টুকটাক করে রান্না বান্নাও চাপিয়ে দিলাম। তো আজকে এই আলু দিয়ে মাছের ঝোল করবো। আর এই কচু শাকটা, বাবার এই কচু শাকটা কি বিষাক্ত ছিল বুঝতেই পারিনি, এত গলা কুটকুট করছিল কি আর বলবো। এত স্বাদ করে রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে, কিন্তু কি করব, কপালে ছিল না, খেতেও পারলাম না। তো যাই হোক, সেটা নিয়ে আর আফসোস করে লাভ নেই, আবার কচু শাক আনবো, তখন আবার রেসিপি তোমাদের দেবো। আর এদিকে মাছের ঝোলের জন্য মশলা করে মাছের ঝোল করে চলে এলাম আমি টোটো নিয়ে আমার বান্ধবীর বাড়ির সামনে। তো এটা হচ্ছে আমার সুইট অনেক ভালো বন্ধু, মানে আজ 2 বছর হলো ওর সাথে আমার আলাপ হয়েছে। না জানি হয়তো মানে অনেক বন্ধু পেয়েছি, কিন্তু এটা আমার খুব সুইট বন্ধু, কোনো অভিমান নেই, কোনো রাগ নেই, কোনো কিছু নাই। তো যাই হোক, সেরকম আমাদের বন্ধুত্বও না, আমাদের বন্ধুত্ব খুব ভালো। তো ওর পাকা বুড়ি আর আমার পাকা বুড়িকে নিয়ে ও ছাতায় করে নিয়ে আসছিলো, ছিটছিরি বৃষ্টি পড়ছিল। আর এদিকে সবাই টোটোতে চেপেও পড়লাম। আগে বান্ধবীকে ওর বাড়িতে ছাড়বো ওর মেয়ের সাথে, তারপর আমি টুকটুক করে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো দেখো না কত হাসছিল। আর এদিকে আমার বান্ধবী আমার মেয়েকে এই ব্যাগটা আরও কিছু খাবার গিফট করেছে। এই ব্যাগটা ওর বর গেছিলো বাইরে, মানে আসাম, তো সেখান থেকে এনে দিয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও। সন্ধ্যাবেলা আমার পাকা বুড়িকে একটু পড়তে বসিয়ে দিয়েছিলাম, তারপর রাতের ডিনারও করে নিলাম। তো আজ এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর প্লিজ একটা করে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওতে।